মুসলমানদের জীবনের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। টানা এক মাস সংযম থেকে পরিশুদ্ধ হয়ে কলুষমুক্ত জীবন, পরিবার ও সমাজ গঠনের অঙ্গীকারে একে অপরকে পরমাবেগে বুকে জড়িয়ে ধরার নামই হলো ঈদ। রমজানের বরকত লাভের জন্য ত্যাগ, কষ্ট, ক্লেশ ও সাধ্য সাধনার পর বহুল প্রতীক্ষিত ঈদ আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ ও সুখ সমৃদ্ধি। ঈদ উল ফিতরের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। ঈদের রাতে অনেক ফজিলত রয়েছে। ঈদের রাতে দোয়া কবুল হয় মুমিনের দোয়ার মাধ্যমে, কারণ দোয়া মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, আর নিজের জীবনে নেমে আসা অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে মুক্তি লাভ করা যায়। এমনকি দোয়ার ফলে জীবনের ভাগ্যও ঘুরে যায়, আর সে দোয়া যদি কবুলের আশ্বাস পাওয়া যায় তাহলে হেলায় খেলায় সময় নষ্ট করা ঠিক নয়। এ প্রসঙ্গে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, 5টি রাতে দোয়া বিফল যায় না। 1 জুমার রাত, 2 রজবের প্রথম রাত, 3 শাবানের 15তম রাত, 4 ঈদ উল ফিতরের রাত, 5 ঈদ উল আজহার রাত। ঈদের দিন যেমন বিশেষ কিছু আমল আছে, তেমনি আছে ঈদের আগের রাতেও। ঈদের আগের রাতে বিশেষ কিছু আমল সংক্ষেপে উল্লেখ করা হলো। ঈদের আগে অবশ্যই ফিতরা আদায়। পবিত্র রমজানের ইবাদতের মধ্যে সাদাকাতুল ফিতর আদায় করা অন্যতম একটি ইবাদত। রমজানের রোজার ভুল ত্রুটি পরিপূর্ণতার জন্যই এটি আবশ্যক করা হয়েছে। সাদাকাতুল ফিতর হলো নামাজের সিজদায় সাহুর মতন, অর্থাৎ নামাজের ত্রুটি বিচ্যুত হলে সিজদার সাহু যেমন এটার পূর্ণতা দেয়, তেমনি রোজার ত্রুটি বিচ্যুত হলে সাদাকাতুল ফিতর দ্বারা এর প্রতিকার হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করাকে ওয়াজিব করেছেন। এর পরিমাণ হলো 1 সা জব বা 1 সা খেজুর। ছোট বড়, স্বাধীন পরাধীন সবার উপরই এটি আদায় করা আবশ্যক। বুখারী হাদিস 1512। আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালনকারীর জন্য সাদাকাতুল ফিতর আদায় অপরিহার্য করে দিয়েছেন, যা রোজা পালনকারী অনর্থক অশ্লীল কথা ও কাজ পরিশুদ্ধকারী এবং অভাবী মানুষের জন্য আহারের ব্যবস্থা। যে ব্যক্তি ঈদের সালাতের আগে এটা আদায় করবে তা সাদাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে, আর যে ঈদের সালাতের পরে আদায় করবে তা অপরাপর নফল সদকা হিসাবে গৃহীত হবে। যে ব্যক্তি ঈদের সালাতের আগে এটা আদায় করবে তা সাদাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে, আর যে ঈদের সালাতের পরে আদায় করবে তা অপরাপর নফল সদকা হিসাবে গৃহীত হবে। মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ তথা নতুন চাঁদ দেখে দোয়া পড়া সুন্নাত। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখলে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল উমনি ওয়াল ঈমান ওয়াল সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তিরমিজি হাদিস 3526। হে আল্লাহ, এ চাঁদকে ঈমান ও নিরাপত্তা, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন, আমার ও তোমার প্রভু আল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য বর্ণনায় দোয়াটি এইভাবে এসেছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল উমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিক লিম্মা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তো হে আল্লাহ, এ চাঁদকে ঈমান, নিরাপত্তা, শান্তি ও ইসলাম এবং যে জিনিসটি আপনি পছন্দ করেন ও সন্তুষ্ট হন সেটা তাওফিকের সঙ্গে উদিত করুন, আমার ও তোমার প্রভু আল্লাহ। ঈদের রাতে নফল ইবাদত। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা যেমন নিয়ে আসে, তেমনি নিয়ে আসে আল্লাহর নৈকট্য লাভের মহা সুযোগ। বিশেষত ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত মণ্ডিত। হাদিসে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য 2 ঈদের রাত জেগে ইবাদতে মশগুল হবে, কিয়ামতের কঠিন দিনেও তার অন্তর মরবে না, যেদিন ভয়ঙ্কর ও বিভীষিকাময় পরিস্থিতির কারণে মানুষের অন্তর মারা যাবে।